কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হয়ে গেছে। বইমেলা মানেই কত কত লেখকের কত কত বইয়ের সমাহার। সেই রকম এক লেখক বা লেখিকার জীবনী নিয়ে আজকের এই পর্ব। আমি অর্ণব, আপনারা শুনছেন ইতি তোমাদের অর্ণব। এখানে আমি, আপনি আর নতুন কিছু তথ্য নিয়ে চলে এসেছি। চলুন আজকের পর্ব শুরু করি। মধ্যবিত্ত জীবনের কথার শিল্পী বলা হয় সেই লেখিকাকে। কাকে? চলুন। পরিবার অত্যন্ত রক্ষণশীল, কিন্তু সেই পরিবারের কলেজ পড়ুয়া মেয়েই নাকি পাড়ার এক ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করল। বাড়ি থেকে সোজা রেজিস্ট্রি অফিস। ছোট থেকেই শাড়ি পরতেন বলে বেরোনোর সময় কেউ সন্দেহ করেনি। সাহস করে স্বামীর হাত ধরেই বাড়ি ফিরে এসেছিলেন, কিন্তু বাবা মেনে নেননি। ঠাঁই হলো এক চিলতে ঘরে। জীবন যত এগিয়েছে, জীবনের সঙ্গে লড়াই করতে করতে অভিজ্ঞতার ঝুলিও পূর্ণ হয়েছে। শহুরে মধ্যবিত্ত জীবন ও মেয়েদের কথাই বারবার ধরা পড়েছে তার কলমে। লক্ষ লক্ষ পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন লেখিকা সুচিত্রা ভট্টাচার্য। 1950 সালের 10ই জানুয়ারি জন্ম বিহারের ভাগলপুরে, মামার বাড়িতে। পৈতৃক বাড়ি মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। পড়াশোনা শুরু কলকাতাতে। লেডি ব্রাহ্মণে ভর্তি হয়েছিলেন। ফার্স্ট ইয়ারে পড়ার সময় বিয়ে, কিন্তু মাতৃত্ব ও পড়াশোনা একসঙ্গে সামলানো সম্ভব হয়নি। পরে যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক হন। ছেলেবেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন। গল্পপত্র পত্রিকায় সুচিত্রা দেবীর লেখা দেখে ভূয়সী প্রশংসা করেছিলেন সাহিত্যিক বিমল কর। লেখার পাশাপাশি নাচতে, গান শুনতে, বেড়াতে, রান্না করতেও ভালোবাসতেন। কেরিয়ার শুরু থেকে ছোট ছোট কাজকর্ম দিয়ে শুরু করেন। WBCS পরীক্ষা দিয়ে 79 সালেতে ওজন ও পরিমাপ দপ্তরে চাকরি পান। পরে চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়ে পুরোপুরি লেখায় মনোনিবেশ করেন। মিতিন মাসি চরিত্রের স্রষ্টা সুচিত্রা দেবীর কলম থেকে বেরিয়েছে কাছের মানুষ, দহন, হেমন্তের পাখি, নীল ঘূর্ণি, অলিক সুখ, আমি রায়কিশোরী, জলছবি, আয়নামহল, মারণ বাতাস, সহেলির মতো একের পর এক কালজয়ী সাহিত্য। পেয়েছেন অসংখ্য পুরস্কার। তার লেখা থেকে দহন, ইচ্ছে, রামধনু, অলিক সুখের মতো বেশ কিছু জনপ্রিয় ছবি তৈরি হয়েছে। চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ তৈরি করেছিলেন দহন। একাধিক বিভাগে জাতীয় পুরস্কারও পেয়েছে ছবিটি। দর্শক মহলে প্রশংসিত হয়েছিল অন্যান্য ছবিগুলি। শুধু ছবি নয়, তার আধুনিক লেখাগুলোতেও সেই সফলতার গন্ধ আমরা পাই পাঠক মহলে। কিরকম লাগলো আজকের এই পর্ব অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর কোন কোন লেখকের জীবনী আপনারা শুনতে চান। আজ এখানেই শেষ করি। দেখা হচ্ছে ঠিক এই সময় নতুন কোনো তথ্য নিয়ে। আর হ্যাঁ, আজকে যে সমস্ত তথ্যগুলো পেলেন সেটার জন্য কৃতজ্ঞতা স্বীকার বর্তমান পত্রিকাকে জানাই। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ঠিক এই সময়। টাটা।